আর চেহারা চুলের গুড়ি থেকে নিয়ে ঠুকির মেট পর্যন্ত, এক কানে গতি থেকে নিয়ে অপর কানে গতি পর্যন্ত যে তিনটা অঙ্গ আছে, অর্থাৎ আপনার কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত, পায়ের টাকু থেকে নিয়ে অর্থাৎ পায়ের পাতা সহ পাতা পর্যন্ত, চেহারাটা চুলের গুড়ি থেকে ঠুকির মেট পর্যন্ত, এক কানে গতি থেকে অপর কানে গতি পর্যন্ত এই তিনটা অঙ্গ, এটা হলো ফোরটা অঙ্গ। শ্বশুরবাড়িতে প্রয়োজনে যেতে হলে 8,30 টাকার বিধান করতে হবে, পায়ের টাকা 30 টাকার বিধান করতে হবে, চেহারা থেকে কারো প্রধান চেহারা থেকে আপনাকে যেতেই হবে। এটা তাদের জন্য ফরজ বিধান, এইগুলি হলো পর্দার অঙ্গ। আর এইগুলি বাদে বাকি যে অঙ্গগুলি, এইগুলো হলো সদর, এইগুলো কাউকে দেখানো যাবে না, মাহরামদেরকে দেখা যাবে না, একমাত্র স্বামীকে আপনার পেট, পিঠ, বুক এইগুলো দেখানো যাবে, আর কাউকে এগুলো দেখানো যাবে না। আমার ভাইয়া, অনেক মেয়েরা এই পর্দার ব্যাপারে খেয়াল করে না। মনে রাখবেন, এই পর্দাটা কার সঙ্গে করবেন? গায়ের মাহরামের সাথে করবেন। একজন মহিলার জন্য 14 জন পুরুষ গায়ের মাহরাম, মানে হলো একানা আমল, অর্থাৎ যাদের সাথে বিবাহ চিরতরে হারাম তাদেরকে বলা হয় মাহরাম। যার সাথে যার বিয়া জায়েজ তাকে বলে গায়ের মাহরাম। মনে রাখবেন, মাহরাম গায়ের মাহরাম। মাহরাম বলা হয় যার সাথে যার বিয়া জায়েজ নাই তাকে বলা হয় মাহরাম। যার সাথে যার বিয়া